চারটি কাজ করলে রিজিকে বাধা সৃষ্টি হয়, আপনার রিজিকে কখনো বরকত হবে না। আর যদি রিজিকে যদি বরকত না হয় তাহলে আপনি দিনে দিনে আপনি আস্তে আস্তে আপনি দরিদ্র হয়ে যাবেন, আপনি গরিব হয়ে যাবেন। আপনি টাকা পয়সা ইনকাম করতে পারেন কিন্তু এর ভিতরে কখনো বরকত হবে না। মোহতারাম হাজিরিন, এই চারটি কাজ যদি আমাদের ভিতরে থাকে তাহলে আজকের থেকে আমরা প্রমিস করি এই কাজগুলাকে আমরা সরিয়ে ফেলতে হবে। এই কাজগুলা যদি আমাদের ভিতরে থাকে 100% আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আমাদেরকে বঞ্চিত করে ফেলবেন। আর আল্লাহ প্রদত্ত রিজিক যদি কোনো বান্দার প্রতি না থাকে তাহলে সেই বান্দা কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারে না, থাকতে পারে না। এই জিনিসটা মনে রাখতে হবে। আমি লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করব, এর পাশাপাশি আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত আমার ভিতরে থাকতে হবে, আল্লাহ পাকের বারাকা আমার ভিতরে থাকতে হবে। মোহতারাম হাজিরিন, এই চারটি কাজ যদি আমি আপনি করি তাহলে আল্লাহ পাকেরই রিজিক থেকে আমরা বঞ্চিত হয়ে যাবে, কখনো বরকত আসবে না, আমাদের বরকত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। কি এমন চারটি কাজ যে কাজগুলা করলে আপনি দরিদ্র হয়ে যাবেন, যে কাজগুলা করলে আপনি দিনে দিনে ফকির হয়ে যাবেন? কি এমন চারটি কাজ? প্রথম নাম্বার হচ্ছে, দিলের কান লাগিয়ে শুনতে হবে, প্রথম নাম্বার হচ্ছে ফজরের নামাজ পড়ার পরে কখনো আপনি ঘুমানোর অভ্যাস করবেন না। ফজরের পর কখনো ঘুমাবেন না আপনি। ওই সময় আল্লাহ প্রদত্ত নিয়ামতের বরকতপূর্ণ ফেরেশতারা দুনিয়ার জমিনে আগমন করেন, তারা বান্দাদেরকে বরকত বন্টন করে দেন। ওই সময় কখনো আপনি ঘুমাবেন না। ফজরের নামাজ পড়ার পরে আপনি কমাস কম কোরআন তেলাওয়াত করবেন, আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পরে যদি আপনার ঘুমের যদি বেশি তাড়নাই থাকে তাহলে আপনি 1 ঘন্টা পরে আপনি ঘুমাবেন, কিন্তু ফজরের নামাজ পড়ার পর সাথে সাথে আপনি কখনো ঘুমাতে যাবেন না। এটা হচ্ছে একটি বরকতপূর্ণ সময়। আমার রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ ফজরের সময় তুমি বরকত নাজিল করে দাও। শুধু তা নয়, যখনই আপনি ফজরের নামাজ জামাতের সাথে আপনি আদায় করবেন, যদি আপনি না ঘুমিয়ে যদি কোনো কাজের ভিতরে কোনো কাজের জন্য অথবা কোনো কামের জন্য আপনি যখন ঘর থেকে যখন বের হয়ে যান, ফজরের নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও দুনিয়ার কোনো কাজের জন্য আপনি ঘর থেকে বের হয়ে যান, ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত এবং রহমত আমার আল্লাহ নাজিল করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলার বান্দা কখনো ফজরের নামাজের পরে আপনি ঘুমাবেন না। যদি আপনি ঘুমিয়ে যান তাহলে আপনার রিজিকের ভিতরে আমার আল্লাহ বাধা সৃষ্টি করবেন, আপনি দিনে দিনে আরো গরিব হয়ে যাবেন, দরিদ্র হয়ে যাবেন। এই জন্য 1 নাম্বার হলো ফজরের নামাজের পরে কখনো ঘুমাবেন না। 2 নাম্বার হলো যে কাজগুলা করলে আপনার রিজিকে বাধা সৃষ্টি হবে, আপনি বরকত থেকে বঞ্চিত হয়ে যাবেন। 2 নাম্বার হলো কখনো আল্লাহ পাকের বিধান 5 ওয়াক্ত নামাজে কখনো আপনি অবহেলা করবেন না। 5 ওয়াক্ত নামাজ আপনি কখনো অবহেলা করবেন না। অনেক সময় দেখা যায় আমরা ফজরের নামাজ না পড়ে জোহরের নামাজ পড়ি, আবার জোহরের নামাজ পড়লাম, আসর যে কোথায় গেল সেটা আমি খুঁজে পাইলাম না, মাগরিবের নামাজ আমরা পড়ি। নামাজে কখনো অবহেলা করা যাবে না। আপনি নিয়মিতভাবে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিয়মিতভাবে আল্লাহ পাকের বিধানটা আপনি পালন করবেন, আল্লাহ পাক দেখবেন আপনার রিজিকের ভিতরে আমার আল্লাহ প্রশস্ততা দান করে দিবেন। কারণ এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এই সারা পৃথিবীতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন। এই যে পাখি দেখতেছেন, আচ্ছা বলেন তো এই পাখি কোনো কথা বলতে পারে? কিন্তু না, তারপর ওই পাখির রিজিকের ব্যবস্থাটা করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জলে স্থলে যত প্রাণী আমার আল্লাহ পাঠিয়েছেন, যত পাখি আমার আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত পাখির রিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। এর আল্লাহর বান্দা শুনেন, আপনি হচ্ছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। অবশ্যই অবশ্যই আপনিও যদি ভালো কাজ করেন আমার আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব কিন্তু আমার আল্লাহ গ্রহণ করে নেবেন। এই জন্যে আপনি নামাজের বেলায় কখনো অবহেলা করা যাবে না, নিয়মিতভাবে আপনি নামাজ পড়বেন।
ফজর পড়লেন না জোহর পড়লেন, জোহর পড়লেন না আসর পড়লেন, এমনটা কখনো করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ যেহেতু আল্লাহ পাক আমার উপরে ফরজ করে দিয়েছেন, এই ফরজটা কখনো তরক করা যাবে না, নামাজে কখনো অবহেলা করা যাবে না। 3 নাম্বার হচ্ছে, যে কাজটা করলে আপনার রিজিকে বাধা সৃষ্টি হতে পারে, রিজিক বরকত না হতে পারে, সেটা হচ্ছে কখনো অলসতা করা যাবে না। অলসতা করে কখনো করা যাবে না। আপনি কর্মঠ হতে হবে, আপনি কাজ করতে হবে, আপনি কাজ করতে হবে, আর পাশাপাশি আল্লাহ পাকের রহমতের আশা আপনাকে করতে হবে। আপনি কাজও করলেন না, সারাদিন আপনি জিকির করলেন আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবে, আল্লাহ আমার রিজিক ঘরে পাঠাবে, না। আপনি কর্মঠ হতে হবে, আপনি কাজ করতে হবে, তারপরে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করতে হবে। 3 নাম্বার হলো, কখনো অলসতা করা যাবে না। বিশ্বনবী কর্মঠ যারা ছিলেন তাদেরকে বিশ্বনবী বড় পছন্দ করতেন, তাদেরকে আল্লাহর হাবিব বড় ভালোবাসতেন। যারা অলস তাদেরকে আল্লাহর হাবিব কখনোই আমার রাসূল পছন্দ করতেন না। 4 নাম্বার হলো, কখনো বিশ্বাসঘাতকতা করবেন না, মানুষকে ধোঁকা দিবেন না। যেই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকে ধোঁকা দেয়, সেই মানুষটা কখনো পরিপূর্ণ রিজিক আমার আল্লাহ তাকে দান করবেন না। একজন প্রতারক, একজন চিটার, একটা বাটপার, আমার আল্লাহ তাকে কখনো পরিপূর্ণ রিজিক দিবেন না। চিটার বাটপারকে দুনিয়ার মানুষ যেমন ঘৃণা করে, ঠিক তদরূপভাবে আরশের মালিক আমার আল্লাহ কিন্তু বাটপার চিটারদেরকে ঘৃণা করে। তাদের কথার কোনো অ্যাক্টিভিটি নাই, তাদের কথার কোনো অ্যাক্টিভ নাই, তারা কখনো সত্য কথা বলে না, যখনই যা মন চাই মুখ দেয় তখনই তা বলে, তারা হচ্ছে সুবিধাবাদী। এই জন্যই বাটপার সিটাররা দুনিয়াতে যেমন ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাকও তাদেরকে ধ্বংস করে দেন, তাদেরকে ভালোবাসেন না, তাদের উপরে কখনো রহমত বরকত আসে না। এই জন্য 4টি কাজ কিন্তু মানুষের রিজিকে বাধা সৃষ্টি করে। আমরা কখনোই 4টি কাজের